মসজিদ দারুল দেওবন্দের লগেই তো মাদ্রাসা সাত্তা মসজিদ, ওই সাত্তা মসজিদের আনার গাছ তলেই তো মাদ্রাসা শুরু হয়েছে, আপনারা জানেন। সেইখানে হজরতের কামরা, ছোট্ট কামরা, সেখানে বৈশা দুইজন আলাপ শুরু করলেন। তো মোহাম্মদ হোসেন বাটালভি যেহেতু মাযহাব বিরোধী, বেচারার ভিতরে যা প্রশ্ন আছে একবারে খুব মনোযোগ দিয়া, খুব বেতাকাল্লুফির সাথে অনায়াসে হজরতকে শুনাইতেছেন, আর হজরত ফুরফুর করে খালি জবাব দিয়ে যাইতেছেন। এক একটা জবাব শুনে আপনার টনক লড়ে যায়। কারণ ওই যে কয় না, হোতায় দিলে কি লাইতে পারে, নিজে না বুঝলে কি বা আরেকজনে যদি বুঝায় দেয়, কঠিন কথাও মানুষ বুঝে ফেলে। কিরে, কথা তো বহুত যুক্তিযুক্ত, কথা তো সঠিক। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ প্রত্যেকটি কথায় তার দিলের মধ্যে বড় প্রভাব পড়ছে। পড়তে পড়তে হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি সবগুলোর প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে একবারে 1-2 মতো, বলার আগে জবাব দিয়ে ফেলে, এরকম ঝটঝট। শোনার পর এই লোক আশ্চর্য হয়ে বলছেন, মোহাম্মদ হোসেন বাটালি, হযরত আমার কাছে আজকে বড় একটা আশ্চর্য জিনিস লাগলো। সেটা হলো আপনার মতো কোরআন ও সুন্নাহর এত বুঝবান মানুষ, আপনি কিভাবে মাযহাব মানেন? আপনি তো নিজেই কোরআন সুন্নাহ দেখে দেখে আমল করতে পারেন, আপনার তো মাযহাব মানার কোনো প্রয়োজন ছিল না, আমি দেখতেছি। এটা আমার কাছে বড় আশ্চর্যজনক। হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি সাথে সাথে তার মুখের উপরে বলে দিছে, আমার কাছে একটা বড় তাজ্জুবের বিষয় হলো, তোমার মতন এরকম বেওকুফ, তোমার মতন এত কম আকল জ্ঞান, এত কম জ্ঞানহীন মানুষ, তুমি কিভাবে মাযহাব মানা ছেড়ে দিলা, নিজে নিজে মাতবরি করো কোরআন সুন্নাহ লইয়া? আমারও এটা বুঝে আসে না, এটা আমার কাছে বড় আশ্চর্যের বিষয়। ঠিক এই দুইজন দুই লাইনে আশ্চর্য হয়েছেন, তার মনের অনুভূতিটা প্রকাশ করেছেন। এর মধ্য থেকে আমাদের হেদায়েতের যা হওয়ার নেওয়ার আছে, এখানে আছে কিনা ভাই? ঠিক এই হুজুরেই আরেক হুজুরের কাছে গেছেন, সেই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী, তার কাছে গেছেন কিনা সরাসরি সেটা জানি না, বাকি তার এই বক্তব্যটা একেবারে ভাইরাল। সেটা হলো, সে তার ইশাআতুস সুন্নাহ নামক কিতাব লিখেছেন। প্রতি মাসে এরকম তার ইশাআতুস সুন্নাহ নামক একটা পত্রিকা বের হইতো। ওই পত্রিকার মধ্যে একটা কথা সে লিখেছে, যেটা হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওনার যে একটা মশহুর কিতাব, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিতাবটার নাম হলো সাবিলুর রাশাদ। কি নাম ভাই? সাবিলুর রাশাদ। এখানে হযরতের 10-15টা কিতাব একসাথে করা হয়েছে। এর মধ্যে ফতোয়ায়ে রশিদিয়া, উলামায়ে কেরাম খুব চেনেন, ওই কিতাবটাও এখানে একসাথে আছে। ফতোয়ায়ে রশিদিয়ার পাশাপাশি আরো এরকম 10-12টা ছোট ছোট পুস্তিকা হেফাজতের জন্য এক জায়গায় করে লাইব্রেরি থেকে ছাপাইছে। এটা ইন্ডিয়ার ছাপা, করাচির ছাপা, লাহোর করাচি। আচ্ছা, এখানে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখতেছেন, আমি ওনার কথাটা আপনাদেরকে শোনায় দিই। উনি বলতেছেন, क्या खूब फरमाते हैं मौलवी मोहम्मद हुसैन बाटालवी। কি দারুণ কথা বলে গেছে মোহাম্মদ হোসেন বাটালভি, যার কথা শুনলেন যে সে মাযহাব বিরোধী ছিলেন এবং লামাযহাবীদের সবচেয়ে বড় নেতৃত্ব দিতেন। তো তিনি কি বলছেন? উনি বলেন, 25 बरस के तजर्बा से हमको ये बात मालूम हुई है। লামাযহাবীদের গুরু বলতেছেন, মনোযোগ দিয়ে শুনেন, এই একটা কথা যদি আপনি হজম করতে পারেন, ধরে রাখতে পারেন, হেদায়েতের জন্য যথেষ্ট। মাযহাব মানা ছেড়ে দিয়ে আপনি কোথায় যাইতেছেন একটু খেয়াল করেন। 25 बरस के तजर्बा से हमको ये बात मालूम हुई है कि जो लोग बेइल्मी के साथ मुजतहिद मतलब और मुजतहिद ये मतलब तकलीद के तारिक बन जाते हैं, যে কোরআন সুন্নাহর বুঝ নাই, বুঝ মানে আমরাও কিন্তু ওই কাতারেরই, কোরআন সুন্নাহর বুঝ আমরা যে লেখাপড়া করি এটি এগুলারে বুঝ বলে। কোরআন সুন্নাহর এত সহজ নয় বুঝটা, কিন্তু মোটামুটি আমরা লাইন ধরে রাখছি, বুঝেন কথা? এটাই নিয়ম, লাইন ধরে রাখলে যেখানে হোঁচট খাই আমরা, তো সেখানে বড়দের শরণাপন্ন হই। তো যেই ব্যক্তির একটা হাদিসের ইবারত এবং সেই লাইন পড়তে পারে না, আরবি হলো আরবি বুঝি না, বাংলা দেন, বাংলা হলে বাংলা পড়ে কয় যে তো বুঝলাম না, একটু বুঝাই দেন। তো এই লোক, সে বুঝি কোরআন হাদিসের জ্ঞানী, যে এই ধরনের লোক কামে শরীয়ত সে ফিসক ও খুরুজ, তো উসকা উস আজাদি কা আদনা নতিজা হ্যায়। এবং এই ফিসক ফুজুর, ফাসেক হওয়া, ফাজের হওয়া, বেআমল হওয়া, ইসলাম বিরোধী হওয়া, একদম স্বেচ্ছাচারিতা করা, এগুলো তো তার ন্যূনতম চরিত্র। যে মাযহাব ছেড়ে দিবে তার এটাই হবে চরিত্র। এই কথাগুলো একদম কোট করে হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ তার রেফারেন্স এখানে উল্লেখ করেছেন। আবার লাস্টে বলছেন ইনতাহা, মানে তার বক্তব্যটা শেষ হলো। আমি আপনাদের কাছে
একটা ঘটনা, আরেকটা ঘটনা শুনে। এটা তো হলো মোহাম্মদ হোসেন বাটালবির নিজস্ব উপলব্ধি বক্তব্য, যে 25 বছরে আমি এই জিনিসটাই পাইলাম যে আসলে মাযহাব বিরোধী হওয়া, মাযহাব মানা ছেড়ে দেওয়া, এটা যে কত খতরনাক। মানুষ ইসলামের উপরে, ইমানের উপরে অটল থাকতে পারে না। এই জন্য আরবিতে একটা মাকালা আছে, একটা কিতাব রিসালা আছে, আল্লাহ মাযহাবিয়া ফান্তারাতুল্লাহ দিনিয়া, মানে মাযহাব ছেড়ে দেওয়া, মাযহাব মানা ছেড়ে দেওয়া। এটা হলো বদ্দিন হওয়ার, দিন ছেড়ে দেওয়ার পুল আর ব্রিজ। এই ব্রিজের এই সাইডে উঠলে ওই সাইডে গেলেই দেখবে সে ইমান বিরোধী, ইসলাম বিরোধী, তামাম কুফর, শিরিক, ইলহাদ, জান্দাকা, মানে দিন শরীয়তের বিরোধী সবকিছু। তাইলে এই মাযহাব মানা যদি কেউ ছেড়ে দেয়, তার আর খায়ের নাই, কল্যাণ নাই, সে দিনের উপর আর অটল অবিচল থাকতে পারবে না। এই হলো বিষয়টা। এরপর আমি একদিন এই ঘটনা আমার সাবেক মসজিদে, আমি এক মসজিদে 17 বছর ইমামতি করছি, ফরাজগঞ্জ কাঠের মার্কেট, ঠিকানাটা কয়ে দিলাম। আপনাদের যদি কারো তাকি করতে মনে আছে, এখনো আমার জমানার সেই মুয়াজ্জিন সাহেব মসজিদে আছে, আপনারা যোগাযোগ করে দেখবেন। আজীব ঘটনা শুনেন। এই শতাব্দী পার হয়ে গেছে, মোহাম্মদ হোসেন বাটালবি এই কথা ঘোষণা দিয়ে গেছে তার ইশাআতুস সুন্নাহ নিজের পত্রিকার। আমার একটু কথা, আমি ভাবলাম যে সে এখন, আমি কথা মজলিস গুছায়া শেষ করে দিতেছি, মুনাজাত দিব, এমন সময় আবার কোন কথা বলে সে। তো আমি একটু অপেক্ষা করলাম, একটু অপেক্ষা করো, আমি মুনাজাতের পর তোমার কথা শুনবো। কিন্তু পরে যা শুনলাম, যদি বুঝতাম যে এটা বলবে, তাহলে তাকে দাঁড় করে দিয়ে তার বক্তব্যটা সবাই শুনেতাম। কিন্তু এরপরেও মুনাজাতের পরে যারা গেছে গেছে, বাকি যারা ছিলেন সবার সামনে এটা সাক্ষী হয়ে গেছে আমার মসজিদের ঘটনা। সেই আরিফ নামক ছেলেটা বলে, হুজুর আমরা 3 বন্ধু একসাথে কলেজে পড়াশোনা করি, দুপখোলার দিকে সে ভাড়া থাকে। তো আমার এখানে প্রত্যেক রবিবারে তফসির হয়তো মজলিসে আসছে। তো সে আসার পর এই তফসিরের মজলিসের পর ঘটনা শুনাইলো যে আমরা 3 বন্ধু একসাথে ছিলাম, পরে হঠাৎ করে আমরা তো নামাজ বেশি পড়ি, সে বলতেছে নামাজ মাঝে মাঝে জোহরের নামাজ, আসরের নামাজ একটু পড়ি। তো পরবর্তীতে আমার 2 বন্ধু হঠাৎ করে আরেক রকম নামাজ পড়া শুরু করলো। বললাম ভাই তোমরা এই নামাজ থেকে শিখলাম? ভাই এইটাই আসল নামাজ, এই নবীজির নামাজ, তোমরা যেভাবে নামাজ পড়ে এটা হয় নাই। তো আরিফ নামক ছেলে বললো যে আমি বললাম যে ভাই মা বাবার থেকে, বাপ দাদার থেকে, বাড়ি ঘরে ছোটবেলার থেকে শিখছি, হুজুররা দেখি কিভাবে নামাজ পড়ে, ইমাম সাহেবরা পড়ান, কাজে এখানে আমি আর অন্যটা করবো না, এটাই আমি করবো, হোক না হোক আমি জানি না, আমি তো এটাই দেখতেছি সবার কাছে। তো ভাই তুমি এই দ্বন্দ্ব বাঁচলো, দ্বন্দ্ব বাজে এরে বুঝাইতে পারে নাই, আরিফ আলোক হয়ে গেছে, ওই 2 জন আলোক হয়ে গেছে। এই আরিফ আমাদের সবাইকে শোনাইছেন। এখনো ওই ভাই আসলে এতদিন করছিলাম একটা, পরে এখন নতুন আরেক রকম নামাজ ধরছি, এখন ভিতরে এমন সংশয় জাগলো যে কোনটা যে সঠিক কোনটা সঠিক কিছুই বুঝতেছি না। ভাই কলেজে পড়বো মানুষ কিভাবে বুঝবে? শেষে নামাজে ছেড়ে দিলাম, নাউযুবিল্লাহ। পরে কি হলো, বলে যে 2 জনের মধ্যে আপনার একজন হয়ে গেছে খ্রিস্টান, সে প্রত্যেক রবিবারে ওই গির্জাতে যায়, আর আরেকজন হয়ে গেছে নাস্তিক, সে আল্লাহ, খোদা, রসুল, দিন শরীয়ত কিচ্ছু মানে না, কিচ্ছু বিশ্বাস করে না। এই হয়ে গেছে তাদের রেজাল্ট। আমি বলি আল্লাহ, এই কথা তুমি এখন বলছো? হুজুর আপনি মোহাম্মদ হোসেন বাটালবির ঘটনা যখন শুনেছেন, আমি তো লাভ দিয়ে উঠছি, এই ঘটনা তো আমার সামনে ঘটে গেল। তো ভাই এই ঘটনার থেকে আমাদের ইবরতের বহুত কিছু আছে, শিক্ষণীয় আছে। কাজে মাযহাব মানা আপনি যদি ছেড়ে দেন, তাইলে আপনার আর কল্যাণ নাই, আপনি বাস চলে গেলেন সেই কুফর এবং শিরকের মধ্যে এবং আপনার বদ্দীনের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এরপর আমি আরেকটা কিতাব এখানে আপনাদের সামনে দেখাইতেছি, এটার নাম হল আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আকাবের উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে লেখা। হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির শীর্ষ শাগরিদ, তিনি বলেছেন, কি লিখেছেন এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর আছে। উলামায়ে দেওবন্দীদের কাছে আরব থেকে উলামায়ে কেরাম, আরবের উলামায়ে কেরাম প্রশ্ন পাঠাইছেন যে আপনারা কি আসলে মাযহাব মানেন না মাযহাব বিরোধী, এবং মাযহাব মানলে কোন মাযহাব মানেন? 13তম শতাব্দীতে আইসা উনি বলতেছেন যে বর্তমান সময় প্রত্যেকটি মানুষের জন্য জরুরি হলো আইয়ুকাল্লিদা আহাদাম মিনাল আইম্মাতিল আরবা, যার মাযহাবের কোন এক মাযহাবের ইমামের অনুসরণ করা, তাকলিদ করা, মাযহাব মানা। এটা আমভাবে নিয়ম বলছেন, কিন্তু মাযহাবের বিশেষজ্ঞ ভালো আলেমই পাওয়া যায় না। শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাবের বিশেষজ্ঞ পাওয়া তো দূরের কথা, মুফতি তো পাওয়া দূরের কথা। কাজেই অন্য কোনো মাযহাব আমাদের বাংলাদেশে বৈশা, পাক ভারত উপমহাদেশে বৈশা আমল করার সুযোগ নাই। একবার তবলিগে গেলাম, পরে এক লোক সিলেটে বাড়ি, হুজুর এদের অন্যরকম নামাজ পড়ে, হুজুর আমি শাফি মাযহাব। আমি বললাম আচ্ছা শাফি মাযহাব,
আমাকে যেহেতু জমাতে ছিল 40 দিন একসাথে, আমি এক চিল্লা দিছি জীবনে, ওই চিল্লার মধ্যে এই লোকটা ছিল। পরে আমি বললাম এটা কেমন কথা, আপনি শাফি মাযহাব কেমনে আমল করেন? কয় এমনি শুনে শুনে বাপ দাদাতে। আমি কি ভাই এইভাবে মাসলা হয় না? শাফি মাযহাবের কোনো মাসলা আমরা হয়তো লেখাপড়া করেও সঠিকভাবে আমরা বলতে পারি না। আর এখানে শাফি মাযহাবের বিশেষজ্ঞ আলেম আপনি কোথায় পাবেন? মুফতি পাবেন। কাজে আপনার ঠেকা হইলে কার কাছে জিজ্ঞেস করবেন? তো আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে সে বুঝে গেছে বিষয়টা, যে আসলে এই দেশে বসে অন্য মাযহাব মানার সুযোগ নেই। যদিও শাফি মাযহাব মানলেও ঠিক ছিল, হাম্বলি মাযহাব মানলেও ঠিক ছিল, মালিকি মাযহাবও ঠিক ছিল, সেটা যেখানে আছে, যেই দেশে আছে সেটা আছে। আমাদের পাক ভারত উপমহাদেশে হানাফি মাযহাব ব্যতীত অন্য কোনো মাযহাব এখানে প্রচলিত নাই, ছিল না, নাই এখনো। তো কাজেই অন্য কোনো মাযহাবে যাওয়া মানে হলো আসলে স্বেচ্ছাচারিতা করা, লামাযহাবী হওয়া। আপনি হানাফি মাযহাবের নাম দিয়া কতক্ষণ বলবেন যে আমি এখন শাফি মাযহাব মানি, কতক্ষণ হাম্বলি, কতক্ষণ হাদিসে যা ডাইরেক্ট পাইছি তা, এই উলট পালট হবে। এটাই আসলে মাযহাব বিরোধী হবে। এটাকে বলে তালফিক। এরকম মানে মুরাক্কাব বানানো, এরকম খিচুড়ি বানানো, কিছু এদিক থেকে কিছু সেদিক থেকে, এটা শরীয়তে জায়েজ নাই। তো এই জন্য উনি বলছেন যে এই দেশের মানুষ এর জন্য যে কোনো এক মাযহাব মানা এটা জরুরি। পরে উনি বলতেছেন বাল ইয়াজিবু, বরং এটা ওয়াজিব, বরং এই মাযহাব মানাটা ওয়াজিব। কেন? লিআন্নানা জাররাবনা কাসীরান বিআন্না মাআলা তারকি তাকলিদিল আইম্মা ওয়া ইত্তিবা'i রা'ই নাফসি ওয়া হাওয়াহা আস-সুকুতু ফি হুফরাতিল ইলহাদ ওয়া যান্দাকা। মাযহাব বিরোধী হয়ে গেলে সে মুলহিদ হয়, জিন্দিক হয়, মানে বদ্দীন, কাফের হয়, ইহুদি হয়, নাসরানি হয়, খ্রিস্টান হয়। এগুলোই শুনলেন এতক্ষণ মোহাম্মদ হোসেন বাটালবিরও এই বক্তব্য। তো উনি বলতেছেন আমরা এটা একদম অভিজ্ঞতায় দেখছি যে মাযহাব মানা ছেড়ে দিলে মানুষ নষ্ট হয়ে যায়। এটা আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাব থেকে শুনাইলাম। এরপরে একটা কিতাব ছোট্ট, দেখেন ছোট, লেখক অনেক বড় মানুষ, হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। তিনি 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এই কিতাব লিখেছেন আর রদ্দু আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা। চার মাযহাব বাদ দিয়া অন্য কোন দিকে যদি কেউ ছুটে, তাহলে তার বিরুদ্ধে এই কিতাব লিখেছেন যে ছুটা যাবে না। কারণ এই চার মাযহাবের মধ্যেই কোরআন সুন্নাহর যা আপনার জরুরি মাসলা মাসাইল সব এখানে সঠিকভাবে আছে, অন্য কোন জায়গায় এগুলো নাই, অন্য কোন ইমামের কাছে নাই। খোলা আল্লাহ আল্লাহ। তো এই জন্য ভাই আমরা উল্টা পথে না ছুটি। ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম, ওনার এক শীর্ষ সাগরিদ আব্দুল্লাহ ইবনে ওয়াহাব 197 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েত। কি বলছেন? কুল্লু সাহিবি হাদিসিন লাইসা লাহু ইমামুন ফিল ফিকহি ফাহুয়া দাল্লুন। দেখছেন কি বলছেন? আব্দুল্লাহ ইবনে ওয়াহাব হানাফি মাযহাবে ইমাম আবু ইউসুফ যে শান মান মর্যাদা, এরকম একজন ইমাম আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে কোনো লোক মাযহাব মানা ছেড়ে দিবে, শুধু হাদিসের উপরে চলবে, মনে রেখো ফাহুয়া দাল্লুন, সে একদম পথভ্রষ্ট। এই ভ্রষ্টতার কথা এত আগে বলে গেছেন উনি। 197 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো 200 হিজরির ভিতরে কথা হয়ে গেছে। সমস্ত ইমামদের এগুলো বক্তব্য যদি বলা শুরু করি অনেক লম্বা, তো এতগুলো তো কথা বলা যাবে না, সময় অনেক সংক্ষিপ্ত। আচ্ছা, তো এবং আরেকটা কথাও শোনায় দিই, বিভিন্ন মসজিদে আজকের মানে মানুষ, কিছু মানুষ বাংলা হাদিস দেখা এগুলো নিয়ে আলোচনা করে বিভিন্ন রকমের মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিচক্ষণ ছিলেন, সুবহানাল্লাহ। তিনার দুইটা ঘটনা বলি। একটা হলো সবির আল ইরাকি, একটা বহুত বড় লোক ছিলেন, তাবেঈ। তিনি যখন নাকি আয়াতে মুতাশাবিহাত মানে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ সম্পর্কে সিফাত, আল্লাহ পাকের সিফাত সম্পর্কে কিছু কিছু কঠিন জটিল বিষয় আছে যেগুলো নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা ঠিক না, এই জাতীয় বিষয় যখন কথা বলা শুরু করছে, ইরাকের মধ্যে একটা ফাসাদ শুরু হয়েছে। তখন রিপোর্ট পাইছেন করা হযরত ওমর ইবনুল খাত্তাব তাকে ডাইকাই না 3 দিন পর্যন্ত খেজুর গাছের কাঁটা দিয়া পাতা দিয়া তারে একদম বিষ রক্ত বাইর করে দিয়েছে শরীর থেকে, মানে পুরা কেচ্ছে, মোরব্বার মতন কেঁচা কেচ্ছে। পরে উনি বলতেছেন, হুজুর যদি মারার ইচ্ছা থাকে জল্লাদকে বলেন কল্লা ফেলে দিবে, আর যদি আপনি আমাকে সংশোধন করার নিয়ত রেখে থাকেন তো আমি একেবারে পুরা সংশোধন আমার হয়ে গেছে হুজুর, আমার বুঝ হয়ে গেছে। তুই বুঝছ? হযরত ওমর বলতে হ্যাঁ বুঝছি। এরপরে তাকে ছেড়ে দিয়েছেন। পরে বলছেন যে আর জীবনে জবান খুলবা না, যেই বিষয় সাধারণ মানুষের সামনে বলা যায় না এই বিষয় বলা যাবে না। কিছু আপনার ব্যাপার আছে যেগুলো সাধারণ মানুষের আকল এবং জ্ঞানের ঊর্ধ্বে, এগুলো বলা যায় না। এমনি ভাবে আরেক
ঘটনা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পর উনি আইন জারি করছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 11 নম্বর খণ্ডে কিতাবুল ইলমের অধ্যায় আছে, কি আছে, যে আকিল্লুর রিওয়ায়াত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ফীমা ইউমালু বিহি, যে হাদিসটা সবাই আমল করতেছে, যে হাদিসটার উপরে আমল হচ্ছে, মানে এটা রহিত হয় নাই এবং এটার বিরুদ্ধে অন্য কোনো আবার হাদিস নাই, এটাই হলো আমলযোগ্য, তাইলে এমন হাদিস তোমরা মানুষের সামনে বলতে পারো। কিন্তু যে সমস্ত হাদিস দুই রকম পাওয়া যায়, কথা দুই রকম রসুলের পাওয়া যায়, সাহাবায়ে কেরামের পাওয়া যায়, সাহাবায়ে কেরামের মধ্যে এরকম কিছু মাসলা মাসাইলগত পার্থক্য ছিল, এই জাতীয় মাসলা মাসাইল, এই জাতীয় কথাবার্তা নবীজিরও এরকম কিছু ইসলামের শুরু দিকের কথা, কিছু শেষের দিকের কথা, এরকম সময়ের পার্থক্যের কারণে আপনার আগেরটা ওটা রহিত হয়ে গেছে, পরেরটাই আছে, কাজে আগেরটা তোমরা শুনাইবা না, যেটা আমল করা হয় এটাই শুনাইবা। ওনার বক্তব্য ছিল আকিল্লুর রিওয়ায়াত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ফীমা ইউমালু বিহি, আমলযোগ্য যেগুলো এগুলোই মানুষকে শোনাও, সমস্ত হাদিস মানুষকে বলতে যায়ও না। আজকাল এই ফাসাদটা অনেক মানুষ করতেছে, বাংলা অনুবাদ করে বুখারী শরীফের হোক আর যে কোনো শরীফের হোক, এর মধ্যে কত হাদিস আছে যেটার ব্যাখ্যা ভিন্ন আছে, যেটা বাহ্যিক বোঝা যাইতেছে এটা নয়, এবং এটা রহিত হয়ে গেছে, এটার উপরে এখন আমল নাই, অথবা এটা রহিত হয় নাই, কিন্তু এর চেয়ে বিপরীত আরেকটা হাদিস সেটা হলো আমলযোগ্য, এটা আমলযোগ্য না। এটার কারণ কি সেটা আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম এগুলো সব জানেন, বলছেন, এগুলো পড়াশোনা ছাড়া কেমনে বুঝবে মানুষ? তো কাজেই এই ধরনের কোন একটা হাদিস বইলেই ভেজাল বাজানো, এগুলো হলো ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করছেন যে তোমরা এই ব্যাপারে হাদিস কম বলো, কম বলো, আমলযোগ্য যেগুলো এগুলো বলো, যদি এটা হইতো তাইলে ঠিকই এই ফিতনা থেকে উম্মত বেঁচে যেত। এখন এগুলোর বালাই নাই, যে যেখানে বাংলা অনুবাদ যা একটু পড়ে বাস এটা বাস প্রচার শুরু করে দেয়, এর মধ্যে কত বিশৃঙ্খলা করে। হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক লোক এরকম করছিল, তো কিসসা লম্বা, আমি সংক্ষেপে বলতেছি, সেই কিসসার মধ্যে এটা বলে শেষ করতেছি। সেই কিসসাটা হলো শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আমলে এক লোক এখানে আইসা দিল্লির যে জামে মসজিদ আপনার নামাজ ব্যতিক্রম পড়া শুরু করছে, হানাফিরা যেমনি পড়ে এর ব্যতিক্রম, পরে লোকজন পাবলিক তারা ধরে বসছে, শেষ পর্যন্ত গেছে শাহ ওলিউল্লাহর কাছে, শাহ ওলিউল্লাহ পাবলিকরা সরাই দিয়ে তাকে নিয়ে, সে আলেমকে নিয়ে বসছে, পরে দুইজন মিলে যখন কথাবার্তা হয়েছে তখন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন যে তুমি এটা কেন করছো, এই ব্যাপারে হাদিস আছে, হাদিস কি সহি না? শাহ ওলিউল্লাহ বলতেছেন হ্যাঁ হাদিস তো সহি। তাহলে আপনি আমল করেন না? আমল কেমনে করবো? আমি যদি আমল করতাম তাহলে তোরে আজকে ছুড়ে তোকে, তোরে যেভাবে ধরছে, এই দেশ পাক ভারত মহাদেশে হানাফি মাযহাব অনুযায়ী মানুষ শতাব্দীকে শতাব্দী, হাজার বছরের মতো চলে আসতেছে, কাজেই এর ব্যতিক্রমটা এখানে বলার অর্থটা, এখানে যেটা আমল হইতেছে, যেটা আপনার কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক সিদ্ধান্ত উলামায়ে কেরাম আইম্মা মুজতাহিদিন দিয়ে গেছেন, সেই অনুযায়ী আমল হইতেছে, এর বিরুদ্ধে তুমি আরেকটা বলা, এর অর্থ হলো বিশৃঙ্খলা করা, এটা তো তোমার এখানে ওই অধিকার নাই। শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ তাকে সাবধান করে দিয়েছেন যে এই দেশে হানাফি মাযহাব চলে, এই জন্য তুমি আরেকটা বললে তো লাভ নাই, হানাফি মাযহাব যদি গলত হইতো তাইলে তোমার এই কথাটা সঠিক হইতো। এই জন্য অনেক মানুষ না বুঝেই ইবতালুল হাদিস বিল হাদিস করে, অর্থাৎ এক হাদিসের বিরুদ্ধে আরেক হাদিস দাঁড় করা, এটা তো সঠিক তরিকা না, এটা তো ফাসাদ। এই ফাসাদ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা যিকরুল্লাহ খান সাহেব আমাদেরকে কোরআন এবং হাদিসের দলিল প্রমাণ সহকারে সুন্দরভাবে উপস্থাপনা করেছেন।